আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেশীয় প্রবাসে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, নিরাপদে আছেন। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, এটি একটা অংশ তো খুলে দেওয়া হয়েছে, আর হাতির ঝিলের যে অংশটা এবং হাতির ঝিল থেকে যে পরবর্তীতে যে অংশতে কাজ চলছে, সেই কাজ এখন বেশ কয়েকটি পয়েন্টে ভাগ করে কাজগুলো চলছে। তো হাতির ঝিল যে পয়েন্টটা, সেখানে কিন্তু অনেকগুলো লুপ রয়েছে, অনেকগুলো র্যাম্প রয়েছে। সেগুলো নিয়ে অনেকে আমাকে অনুরোধ করেছিলেন যেন আমি ভিডিও তৈরি করি, কোন দিকে কোন র্যাম্প নামছে এগুলো নিয়ে যেন একটা ভিডিও তৈরি করি। তো সেজন্যই আজকের এই ভিডিওটা তৈরি করা। পরিপূর্ণভাবে হয়তো পুরো চিত্রটা তুলে ধরা সম্ভব হবে না, তারপরে আমরা চেষ্টা করছি যতটুকু পারা যায় চিত্রটা তুলে ধরতে। তো আমরা এই যে মগবাজার যে ঠিক রেলগেটটা আছে, এর উপরে ফ্লাইওভারটার উপরে আমরা দাঁড়ানো, এবং এটির থেকে আপনি পশ্চিম দিকে যদি তাকান তাহলে দেখেন যে মূল অ্যালাইনমেন্ট যেটা রেল লাইনের ঠিক উপর দিয়ে যেটা গেছে, এটা মূল অ্যালাইনমেন্ট। আর বাম দিকে আরেকটা র্যাম্প আছে। এই র্যাম্পটা হচ্ছে ফ্লাইওভারের উপর থেকে নেমে যাবে কোথায়, ইস্কাটনে, অর্থাৎ বিয়াম যেই আছে সেটার বিয়ামের সামনে স্কুলটা আছে সেদিক দিয়ে চলে যাবে একেবারে ইস্কাটনের দিকে। ইস্কাটন থেকে একেবারে সেই সড়কের মধ্যে, মূল যে সড়ক সেই সড়কের মধ্যে। আর পূর্ব দিকে তো কমলাপুরের দিকে আছে, সেটি তো আছেই। আর এই দিক থেকে দেখেন হাতের ঝিল, এই কমলাপুরের দিক থেকে আসলে উপর দিয়ে দেখেন একটা র্যাম্প যাচ্ছে হাতির ঝিলের দিকে। তো এটি আমরা এখানে দাঁড়িয়ে দেখতে দেখতে একটা ট্রেন আসলো, এবং ট্রেনটা দেখেন রেল লাইনের মাঝখান দিয়ে যাচ্ছে, দুই দিকে যে এক্সপ্রেসওয়ের যে খুঁটিগুলো আর মাঝখানে যে রেল লাইন, সেই রেল লাইন ধরে যখন ট্রেন যায় তখন কিন্তু একটা দেখতে বেশ চমৎকার চিত্র লাগে। এবং এই চিত্রটা হচ্ছে একেবারে বলা যায় যে এয়ারপোর্ট থেকে শুরু করে খিলগাঁও পর্যন্ত কিন্তু একই দৃশ্য আছে, এবং অর্থাৎ একেবারে লাইনের নিচ দিয়ে কিন্তু, মানে রেল লাইনের ফ্লাইওভারের নিচ দিয়ে কিন্তু রেল লাইন, এবং রেল লাইনকে মাঝখানে রেখে দুই দিকে এই খুঁটি করা হয়েছে, এবং তার মাঝখান উপর দিয়ে কিন্তু এই ফ্লাইওভারটা যাচ্ছে। তো এখান থেকে আমরা এই মগবাজার ফ্লাইওভারের উপর থেকে আমরা সাত রাস্তার দিকে যাচ্ছি। যেতে দেখেন হাতের বাম দিয়ে একটা র্যাম্প তৈরি হচ্ছে, যেটি ফ্লাইওভার থেকে নেমে এসেছে, এবং এটি চলে যাবে কোথায়, কারওয়ান বাজারের দিকে চলে যাবে। এবং এটি কিভাবে যাবে দেখেন, এটি এই যে মসজিদের পাশ দিয়ে বাম দিয়ে, অর্থাৎ মগবাজার ফ্লাইওভার বামে রেখে হাতির ঝিলের যে ছোট্ট একটা অংশ আছে সেটিকে বামে রেখে এইটি র্যাম্পটি তৈরি হচ্ছে। এবং এই র্যাম্পটি কিন্তু ধীরে ধীরে দেখেন ওই যে কোনা দিয়ে ঠিক এখনকার যেই ফ্লাইওভারের যে র্যাম্পটা আছে কারওয়ান বাজারের দিকে, সেভাবেই কিন্তু পাশ দিয়ে যাচ্ছে, এবং এখানে কর্মযজ্ঞ চলছে। যদিও এই কাজের কারণে আমরা দেখছি যে হাতির ঝিলের যে এই পারে যে অংশটা ছিল, যেই লেকটা ছিল, সেটা কিন্তু অনেকখানি ভরাট হয়ে গেছে। এই যে দেখেন র্যাম্পটা মসজিদের পাশ দিয়ে এসেছে। আবার এই দিক থেকে যদি আমরা দেখি, যেটি বলছিলাম যে এই অংশটা অনেকখানি ভরাট হয়ে গেছে। আর এইখানে যে নির্মাণ কাজগুলো চলছে সেইখানে কিন্তু দুই ধরনের র্যাম্প আমরা দেখছি, অর্থাৎ এখানে দুইটা লুপ দেখা যাচ্ছে, দুইটা অ্যালাইনমেন্ট দেখা যাচ্ছে। এই যে দেখেন একটা হচ্ছে উঁচু, ওই যেটা আসছে ওইটার সাথে এটা কিন্তু যুক্ত হয়ে যাচ্ছে এই খুঁটিগুলো। আর পাশেই দেখেন আরও একটা র্যাম্পের খুঁটি যেগুলো একটু নিচু, সেটা আছে, এবং এটি সম্ভবত ওই পার থেকে এসে এইখানে নিচে হাতির ঝিলের এইদিকে নেমে যাবে। অর্থাৎ এই যে ইস্কাটন, মগবাজার, কারওয়ান বাজার, এই আগে যে ইটা ছিল, বিজিএমএ ভবনটা ছিল, সেই অংশটাতে অনেকগুলো লুপ আছে। সেই লুপগুলো কোনোটা কারওয়ান বাজার দিকে থেকে যাওয়ার, কোনোটা কারওয়ান বাজার থেকে ওঠার, কোনোটা হচ্ছে আবার ইস্কাটনের দিকে নামার, কোনোটা ইস্কাটন থেকে ওঠার। এবং একটা র্যাম্প যেটি একেবারে বড় র্যাম্প, সেটি তো চলে যাবে একেবারে কাটাবনে, যেটি এই দিয়ে বাংলা মোটর দিয়ে চলে যাবে একেবারে কাটাবনে। সেটা কোন দিক দিয়ে যাবে সেটাও আপনাদেরকে আমরা একটু পরেই দেখাচ্ছি। এই অংশটা হচ্ছে এই যে আমি ফ্লাইওভার উপর থেকে তাকালে দেখেন এই যে এই র্যাম্পগুলো, এখানে দুইটা র্যাম্প হচ্ছে, সেটির চিত্র। এবং এখানেও কাজটা চলছে, অনেক দিন থেকেই চলছে এগুলোর কাজ, একটু গতি কম কিন্তু কাজটা চলমান আছে, এটি আসার কথা। আগের মতো কাজের গতি নাই, যদিও এখন মোটামুটি চলমান আছে। তো এখান থেকে আমরা কারওয়ান বাজারের দিকে যাচ্ছি ফ্লাইওভার ধরে, যে মগবাজার ফ্লাইওভার ধরে কারওয়ান বাজারের দিকে যাওয়ার যে র্যাম্পটা, সেখানে দেখেন ঠিক এই র্যাম্পটাকে অতিক্রম করেছে। এটি যাওয়ার সময়ই দেখতে খুব সুন্দর, এই যে এখানে একটা স্টিলের ফ্রেমে যে অ্যালাইনমেন্টটা আছে, এটুকু এই যে ফ্লাইওভার ক্রস করা, যেটুকু র্যাম্প ক্রস করা, এটা আবার স্টিলের ফ্রেমে করা হয়েছে, দেখা যাচ্ছে অ্যালুমিনিয়াম ফ্রেমে। তো এইখান থেকে আবার আমরা দেখছি যে বিভিন্ন দিকের যে চিত্র, এটা দেখেন ওই যে কমলাপুরের দিকে গেছে সেটি, এর নিচে দেখেন আরও একটা যে লাইন হচ্ছে, দেখেন র্যাম্প, এই র্যাম্পটাই হচ্ছে চলে যাবে মূলত কাটাবনের দিকে, যেটা ইস্কাটনের দিক থেকে পাশ দিয়ে
কাঁটাবনের দিকে চলে যাবে এবং এইটা দেখেন এই পাশে কিন্তু ঢুকছে। তো এই যে এটা র্যাম্প তৈরি হচ্ছে, দেখেন এখানে পিলার এখনও হয়নি, পিলার খুঁটি তৈরি হচ্ছে, কিছু খুঁটি হয়ে গেছে, কিছু হচ্ছে, যেটি মূলত চলে যাবে কাঁটাবনের দিকে। তো এইখানে আবার স্কাটনে নামারও কিন্তু র্যাম্প আছে, ওঠারও র্যাম্প আছে। তো সব মিলিয়ে এখানে অনেকগুলো র্যাম্প তৈরি হচ্ছে এই শুধু হাতিরঝিল কেন্দ্রিক, কারণ এখানে তো একটা বড় অংশ এটার, একদিকে হচ্ছে বাংলা মোটর আছে, কারণ বাজার আছে, এদিকে স্কাটন আছে, এদিকে হচ্ছে এফডিসির এই অংশটা আছে। তো এফডিসির দিকের যে অংশটা সেটাতে তো একটা র্যাম্প অলরেডি আছেই, সেটি নেমে গেছেই, সেটি এখন চলমান আছে। কিন্তু এটি দিয়ে তো হয় না, এটি অনেক যানজট তৈরি করে। অনেক এই যখন বেশি, আমি তো এটা ভিডিওটা করেছি শুক্রবারে, ফলে আপনারা একটু গাড়ি কম দেখতে পাচ্ছেন, এটি নিয়ে কনফিউজ হওয়ার কিছু নাই। অন্য দিন কিন্তু এখানে অনেক গাড়ি এবং যানজট তৈরি হয়ে যায় এবং এই লাইনের উপরে অনেক লম্বা জট তৈরি হয়ে যায়। তো সেই ক্ষেত্রে এই হাতিরঝিলের অন্যান্য র্যাম্পগুলো যখন চালু হয়ে যাবে ওঠা এবং নামার, তখন কিন্তু আবার এই অংশটাতে যে এখন যানজট যেভাবে লেগে থাকে ওয়ার্কিং ডেতে, সেটি আর তখন কিন্তু থাকবে না। একটা মানে জটিল বলা যায় যে একটা হাতিরঝিলে এসে কিন্তু একটা জটিল আকার ধারণ করেছে এই পুরো প্রকল্পটি, এবং এই কারণে হাতিরঝিলের অনেকটা অংশের সৌন্দর্য কিন্তু নষ্ট হয়েছে, কোথাও ভরাট করতে হয়েছে। যদিও বিজিএমইএ ভবন তখন অপসারণ করা হয়েছিল হাতিরঝিলকে রক্ষা করার জন্য, কিন্তু সেখানে কিন্তু এটি নিয়ে দীর্ঘদিন মামলা চলেছে, এই প্রকল্পের সাথে সরকারের রাজুকের মামলা চলেছে। শেষ পর্যন্ত এটি আবার সব কিছু সমাধান করে এটির কাজ এখন চলমান রয়েছে এবং কাজটি এখন বেশ ভালো গতিতেই হচ্ছে। তো এই যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে, এটি যখন হয়ে যাবে তখন এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে কুতুবখালি পর্যন্ত যাবে। নিশ্চয়ই আমরা পরবর্তীতে ভিডিওতে আপনাদেরকে আবার ওই মালিবাগ অংশ, কমলাপুরের অংশ কোন দিক দিয়ে যাবে সেটি এর পরবর্তীতে আমরা আপনাদেরকে একটা ভিডিওতে বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো সব মিলিয়ে আসলে এইখানে এই যে দেখেন, এখানে আবার কিন্তু কারণ বাজারের দিকে আমরা যে দাঁড়ালাম, এখানে আরেকটা র্যাম্প আছে, যেটি কারণ বাজার তেজগাঁওয়ের দিক থেকে এই র্যাম্পটি চলে যাচ্ছে হাতিরঝিলের দিকে, এবং এটি অনেক উঁচু হয়ে যাচ্ছে, অনেক উঁচু হয়ে যাচ্ছে। এই অ্যালাইনমেন্টের সাথে তো আছেই, এরপরে দেখেন এখান থেকে গিয়ে সামনে কিন্তু ওটি অনেক উঁচু হয়ে গেছে। এটি আসলো হচ্ছে তেজগাঁওয়ের দিক থেকে। আপনারা জানেন যে তেজগাঁওয়ে কিন্তু র্যাম্প একটা হচ্ছে ফার্মগেটে নামার র্যাম্প আছে, আবার ফার্মগেট থেকে কিন্তু আবার এই দিক থেকে নামারও কিন্তু র্যাম্প আছে, এই তেজগাঁওয়ের দিক থেকে নামারও কিন্তু র্যাম্প আছে। ফলে এইখানে গিয়েও কিন্তু এই যে পাশে আরেকটা যে র্যাম্প তৈরি হয়েছে সেটি কিন্তু যুক্ত হচ্ছে, এবং এটি দিয়ে ফ্লাইওভারের মূল যে অ্যালাইনমেন্ট আমরা যতটুকু বুঝতে পারছি যে ফ্লাইওভারের মূল অ্যালাইনমেন্ট যেটি, সেটির উপর দিয়ে একেবারে ওই তেজগাঁও কি বলে যে মসজিদের ওইখানে মগবাজার রেলগেটের ওদিক দিয়ে একেবারে উপর দিয়ে অনেক উঁচু দিয়ে কিন্তু আরেকটা র্যাম্প যাবে, সেটি হাতিরঝিলের ওই পারে নামার জন্য। এটিও কিন্তু একটা বড় র্যাম্প। ফলে হাতিরঝিলের এফডিসির সামনে যেমন নামার একটা র্যাম্প আছে, হাতিরঝিলের ওই পারে গিয়ে নামার আরেকটা র্যাম্প হচ্ছে, যেটি আমরা একটু পরেই বুঝতে পারবো। এই ফাঁকে আমরা দেখলাম যে একটা ট্রেন গেল এবং বেশ চমৎকার একটা দৃশ্যও চোখে পড়লো। ওই যে যেটির কথা বলছিলাম যে এখানে আলাদা আরেকটা যে র্যাম্প হচ্ছে, সেটি এই যে এইখানে দেখেন আবার এটা হচ্ছে মগবাজার ফ্লাইওভারের পূর্ব পার্শ্বে এই যে পিলারটি সেটি হচ্ছে, এবং এটি অনেক উঁচু হয়ে সেটি সম্ভবত হাতিরঝিলে নামার একটা র্যাম্প তৈরি করা হচ্ছে। সেই চিত্রটা এখানে দেখা গেল। এই যে এটা হচ্ছে মগবাজার ফ্লাইওভারের মগবাজার রেলগেটের যে চিত্র, সেই চিত্র আপনাদেরকে দেখাচ্ছি, এবং এটি দেখিয়েই এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। নিশ্চয়ই পরবর্তীতে আরেকটা ভিডিও আপনাদেরকে আমরা পরবর্তী অংশ দেখাবো। দেখার জন্য ধন্যবাদ সবাইকে।